ভারত মাতা কি। ক্ষমতায় আসতেই কার্যকর্তাদের নিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মহা প্রশিক্ষণ অভিযান বিজেপি। দলীয় ভাবধারা, নীতি ও সাংগঠনিক কাঠামোকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। মঙ্গলবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে 4 জেলার প্রায় 320 জন কার্যকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খা, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ, বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, গলসির বিধায়ক রাজু পাত্র সহ 4 জেলার একাধিক নেতা ও পদাধিকারী। হচ্ছে শাসক দল ক্ষমতায় আসার পর আমাদের কিভাবে আচরণ করা উচিত, কি বলা উচিত, আর কিভাবে সমাজে মানুষের সাথে সামাজিক হওয়া উচিত তার একটা বার্তা দেওয়ার জন্য দীনদয়াল উপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে, যিনি জনসংঘের পর থেকে বিজেপি পর্যন্ত অন্তিম ব্যক্তিকে কিভাবে সরকারি সুবিধা এবং সামাজিক সুবিধা পৌঁছে দেওয়া যায়, এটাই ছিল তার লক্ষ্য। সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে হচ্ছে এখানে বিভাগের কার্যক্রম বক্তা প্রশিক্ষণ শিবির, সেই শিবিরে এসে আমরা যোগ দিয়েছি। এখন জানবো ভেতরে, আমি এখনও ভেতরে যাইনি, আপনারা তার আগেই ধরে নিলেন। আগে শুনবো, তারপরে বিস্তৃত বলবো। মানে মূল হচ্ছে কথা বলা। আমাদের সরকারের তো একটা নির্দেশিকা এসছে, কথা কম কাজ বেশি। আর পার্টিতেও কোন স্তরে দাঁড়িয়ে কি বলতে হবে, রাজনৈতিকভাবে কি কথা বলা উচিত আমাদের, তার একটা প্রপার প্রশিক্ষণের জন্য আজকের এই শিবির। এটা বিধায়কদের প্রশিক্ষণ নয়, এটা কার্যকর্তা প্রশিক্ষণ। আচ্ছা। আর এই কার্যকর্তাদের প্রশিক্ষণ আজ বর্ধমান বিভাগের হচ্ছে 4টি জেলা, সাংগঠনিক জেলা আমাদের বীরভূম, বোলপুর, কাটোয়া, বর্ধমান, 4 জেলার প্রশিক্ষণবর্গ যারা কৃষি কার্যকর্তাদের প্রশিক্ষণ দেবেন। আর এই কার্যকর্তারা আবার মণ্ডলে মণ্ডলে বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, ইনচার্জ, লিডার, মণ্ডল কমিটির যারা পদাধিকারী, মোর্চার যারা পদাধিকারী, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ বিজেপি পার্টিতে ডিফারেন্ট যেটা বলতেন, সেটা আমাদের কয়েক বছর গ্যাপ ছিল বাংলাতে বিভিন্ন কারণের জন্য। 24 সালে ভোট, 26-এর ভোট, প্রস্তুতি ছিল আর কি, প্রশিক্ষণ হয়নি। এই প্রশিক্ষণ দীর্ঘদিন হয়ে আসছে, পার্টি জন্মের মতো হয়ে আসছে। আজকে আবার নতুন করে প্রশিক্ষণ শুরু হয়েছে। অর্থাৎ কার্যকর্তা প্রশিক্ষণ দেওয়া, পার্টির ডিসিপ্লিন কী, পার্টির আদর্শ কী, পার্টির নীতি কী, পঞ্চনিষ্ঠা কী, পার্টির ইতিহাস কী আছে এখানে, তার বিস্তারিত হবে। এখন ভারতীয় জনতা পার্টি একটা বিচারধারার মাধ্যমে চলে এবং ভারতীয় জনতা পার্টি যারা করে তারা আগামী দিনে কী করতে হবে সেই বিষয় নিয়ে